Hello everyone, I am Nitin Shah from Department of Computer Science, Northeast Junior College. I welcome you to this video tutorial series of Higher Secondary First Year on Computer Science. তোমরার মাইন্ডে একটা কোয়েশ্চন আইব যে কম্পিউটার সায়েন্স নিলে আ- আমরা কি বেনিফিট হইব বা আমরা কম্পিউটার সায়েন্স কেন নিতাম। ফার্স্ট রিজন যেটা হইছে এটা হইছে কম্পিউটিং ইজ পার্ট অফ এভরিথিং উই ডু। দেখো, as we live in digital age, বেশিরভাগ industries rely on data and software programs. Computer science (NIT) impacts everything from scientific research to health development, transport, banking, communication। যেমন কি ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেটার থ্রুতে আমি তোমাদের সাথে ইন্টারেক্ট করতেছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এরকম আরো কত কিছু আছে। ইভেন অবজেক্টস যেমন মাইক্রোওয়েভ ওভেনস, ফ্রিজেস or door locks are connected to our Wi-Fi network, and we can control these appliances with the help of IoT and artificial intelligence. IoT যেটা হইছে এটা হচ্ছে গিয়া ইন্টারনেট অফ থিংস, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কম্পিউটার সায়েন্সেরই ব্রাঞ্চ। আর এরকম আরো ব্রাঞ্চেস আছে যেমন ডেটাবেসেস, কম্পিউটার গ্রাফিক্স, এটসেট্রা। Moreover, understanding basic computing and computer technologies are part of the necessary skill set for an educated person in the 21st century. নেক্সট রিজন হইছে গিয়া মোর জব অপরচুনিটিস। তোমরা ক্লাস 12 এর পরে কম্পিউটার সায়েন্সের ভেরিয়াস ডিগ্রি কোর্স আছে, যার মধ্যে থেকে একটা কোর্স সিলেক্ট করতে পারবে। ডিগ্রি কোর্স যেমন বিটেক ইন কম্পিউটার সায়েন্স এন্ড আইটি বা বিসিএ, বিএসসি আইটি সিএস। এর মধ্যে বিটেক মেইনলি সায়েন্স স্ট্রিমের লাইগা। বিটেকের মধ্যে প্রচুর স্ট্রিম আছে মেইনলি কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ফায়দা বা লাভ যে ডিপার্টমেন্ট নিলে হয় তা হইল কম্পিউটার সায়েন্স, আইটি আর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট নিলে। কারণ ইন্ডিয়া বা বাইরে যত সব প্রাইভেট কোম্পানি আছে তার মধ্যে আইটি কোম্পানিগুলা সবচেয়ে বেশি। তো সিএস, আইটি বা ইসি নিলে তোমরা জব পাওয়ার চান্সেস খুব বেশি থাকবে। স্যালারিও ভালা পে করে তারা। তোমরা প্রাইভেট বা গভর্নমেন্ট ব্যাংকিং সেক্টর, কম্পিউটার টিচার কোনো প্রাইভেট স্কুল, কলেজে বা ইউনিভার্সিটিতে জব করতে পারবে। থার্ড রিজন হইছে মোর স্কোরিং সাবজেক্ট। কম্পিউটার সায়েন্সটাতে স্কোর করা খুব ইজি। আমি তোমরারে প্রপার নোটস, গাইডেন্স, লাইন বাই লাইন প্রোগ্রাম বুঝাইয়া দিমু। প্রোগ্রামগুলা তোমরা ল্যাবে এক্সিকিউট করবাই। প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার সলভ করাইয়া দিমু, যাতে তোমরা ইজিলি মার্কস স্কোর করতে পারো। তোমরা কম্পিউটার সায়েন্সে কম হার্ডওয়ার্ক করিয়া মার্কস স্কোর করতে পারবা যদি তোমরা কনসেপ্টগুলা ক্লিয়ার হয়। কম্পিউটার সায়েন্সে ভালো মার্কস চাইলে তোমরা পার্সেন্টেজ অটোমেটিক্যালি ভালো হইব। নেক্সট রিজন হইছে গিয়া কম্পিউটার সায়েন্স চুজ করার হইছে গিয়া সিলেবাস অফ ক্লাস 11 এন্ড 12 কম্পিউটার সায়েন্স। ক্লাস 11 এর সিলেবাসে মেইনলি বেসিক সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার নলেজ, সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক্স যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট, এরে কনসেপ্ট এন্ড স্ট্রাকচার। আর ক্লাস 12 এ মেইনলি অবজেক্ট এন্ড ক্লাস উপস কনসেপ্ট যেটা আছে, সি প্লাস, তারপর বেসিক ডেটা স্ট্রাকচার যেমন কি এরে, কিউ, স্ট্যাক আছে। আর কম্পিউটার নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট গুলো আছে। ক্লাস 11 আর 12 এর সিলেবাসে খুব ইম্পর্টেন্ট টপিকস গুলা কভার করে। এখন তোমরা যদি গ্রাজুয়েশন কম্পিউটার সায়েন্স বা আইটি থেকে করো, আর ক্লাস 11 12 এর যদি তোমরা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নেও, তে খুব
হেল্পফুল বা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবো, কারণ বিটেক, বিএসসি, আইটিসিএস, বিসিএ অলমোস্ট 70% সি প্লাস প্লাস টপিক কভার করে এই HS11 আর 12 এর কম্পিউটার সায়েন্স সিলেবাসে। প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন কি এই সি প্লাস প্লাস ভালোভাবে শিখলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে খুব ইজি হইব, কারণ কনসেপ্ট অলমোস্ট সেম থাকে, বাস বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা ডিফারেন্ট হয়। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস তোমরা গ্রাজুয়েশনে থাকবো, যেমন কি সি, পাইথন, জাভা ইজিলি তোমরা শিখতে পারবে। Before I conclude this video, I'll show you two simple programs on C++. ফার্স্ট প্রোগ্রাম যেটা, এটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমি দেখো এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এটা অপশনাল সেকশন, এটা তোমরা না দিলেও হইব। যখন আমরা প্রোগ্রামটা রান করব, এই কম্পাইলারে এই পোর্শনটা স্কিপ করবে। নেক্সট যেটা লাইন, এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম। এটা মেইনলি ইনপুট আউটপুট অপারেশনের লিগে ইউজ হয়, এটা ম্যান্ডেটরি দিতেই লাগবে প্রোগ্রামে। ইউজিং নেমস্পেস এসটিডি, using namespace std means that we are going to use classes or function from standard namespace so that we don't have to explicitly call the namespace to access them. Using namespace যদি তোমরা এখন না দেও, তো এইখানে স্ট্যান্ডার্ড এরকম কলন কলন দিতে লাগবে, আর তো এইটা দিলে সুবিধা হয় আর প্রোগ্রাম লিখতে। নেক্সট যেটা আছে, এটা দেখো ইন্ট মেইন ফাংশন। এটা মেইন যেটা এরকম ব্র্যাকেট দিয়া যে দিছি, এটা হচ্ছে গিয়া মেইন ফাংশন। এটা ম্যান্ডেটরি পার্ট প্রোগ্রামে, এটা দিতেই লাগবে, মেইন ফাংশন থাকবেই প্রোগ্রামে। যেটা এটা হচ্ছে গিয়া রিটার্ন টাইপ অফ মেইন ফাংশন। এখানে দেখো এখন কার্লি ব্র্যাকেটস এর মধ্যে আমরা দিছি সি আউট হ্যালো ওয়ার্ল্ড। সি আউট হইছে গিয়া, সি আউট স্টেটমেন্টটা প্রিন্টিং এর লেগে ইউজ হয়। ডাবল কোটের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড যেটা দিছি, এটা আমরা প্রিন্ট করাইতে চাই, তারপরে সেমিকোলন দিয়ে আমরা দিলাম। যারা যারা তোমরা 9-10 সি পড়ছো, তারা জানো হয়তো যে প্রিন্টএফ স্টেটমেন্ট আমরা ইউজ করি সিতে। তো এখানে আমরা যে সি প্লাস প্লাসে সি আউট প্রিন্টিং এর লিগে মেইনলি ইউজ করি। আউটপুট দেখো এই প্রোগ্রামটার, এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। এই যে প্রোগ্রামটা আমি স্ক্রিনশট নিছি, আমি এটা প্রোগ্রামটা আমি রান করছি dev C++ IDE তে। নেক্সট প্রোগ্রাম হয়েছে গিয়া প্রিন্ট সাম অফ টু নাম্বারস। এটা এটা তো তুমি জানোই, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিছি, এটা কি প্রোগ্রামটা কি এর ব্যাপারে এটা দেখাইবার লিগে। নেক্সট হইছে হেডার ফাইলস হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ডট আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি। মেইন ফাংশন দেখো, মেইন ফাংশনের ভিতরে আমি তিনটা ভেরিয়েবল ডিফাইন করছি। int a is equal to 10, int b is equal to 20, int c এটা ডিক্লেয়ার করছি, c is equal to দেখো a plus b। এই a এর ভ্যালু কত কত এখন 10, b এর ভ্যালু কত 20, এই a plus b কত হয় 30। আমরা এই 30 ভ্যালুটা c তে নিয়ে স্টোর করছি। মনে রাখিও একটা জিনিস, যে এই যে রাইট সাইডে যেটা ইকুয়েশন যেটা আছে, এটার ভ্যালুটা গিয়া লেফট সাইডে গিয়া স্টোর হয়, মানে 10 plus 20 is equal to 30, 30টা গিয়ে আমরা c তে স্টোর করি। সি আউট সাম দেখছি, সামটা এই সাম ইজ ইকুয়াল টু এই জিনিসটা প্রিন্ট করার লিগে, তারপরে আমরা দিছি সি সেমিকোলন, অ্যাঙ্গুলার এই কার্লি ব্রেসেসটা ক্লোজ করলাম। এই যে int a is equal to 10, int b is equal to 20, এটা আমরা সিঙ্গেল লাইনে এরকম লিখতে পারবো। এখানে দেখো আমি কমেন্টে দিয়া লিখছি, আমি int a is equal to 10, b is equal to 20, c সেমিকোলন, এরকম ভাবে লিখতে পারবো এই
3 লাইনের জায়গায়। আউটপুট দেখো কত হয়েছে, সাম ইজ ইকুয়াল টু 30। এই সামের প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেখাইলাম। এখন তোমরা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন অফ টু নাম্বার নিজের থেকে ট্রাই করতে পারবে। কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করিও। আজকের লিগে এতটুকুই। থ্যাংক ইউ।